আপনি কি হাঁটতে গিয়ে হাঁটুতে ব্যথা পাচ্ছেন? সিঁড়ি দিয়ে উঠতে পারছেন না? নামাজ পড়তে গিয়ে ভাঁজ করতে পারছেন না হাঁটু? সতর্ক হন, আপনার হতে পারে অস্টিও আর্থারাইটিস। আজকে দেখাবো অস্টিও আর্থারাইটিসের 4টি এক্সারসাইজ। প্রথম যে এক্সারসাইজটি আমরা করব, তার জন্য 2টা হাত ঠিক এই পজিশনে রেখে হাঁটুটাকে ধীরে ধীরে সোজা করব এবং সোজা করার পর ওই জায়গায় ঠিক এই পজিশনে এসে 10 সেকেন্ড হোল্ড করে রাখব। তারপর ধীরে ধীরে নামাতে থাকব। আবার এই এক্সারসাইজটি আমরা 20 বার করে করব, দিনে 3 থেকে 4 বেলা করে। যদি আপনার 2 হাঁটুতেই সমস্যা হয়, তাহলে ঠিক এইভাবে অন্য হাঁটু এক্সারসাইজটি করবেন। এক্সারসাইজটি করার সময় অবশ্যই শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে। 2 নম্বর যে এক্সারসাইজটি দেখাবো, তার জন্য এই পজিশনে থেকে সোজা একটি পা আমরা উপর দিকে তুলতে থাকব এবং আমাদের যে পায়ের পাতা এটা ঠিক নিচের দিকে টান রেখে তারপরে করব, কারণ হলো আমাদের এই জায়গাটি স্ট্রেস ফিল করতে হবে। এই এক্সারসাইজটি আমরা মোট 20 বার করে করব, দিনে 3 থেকে 4 বেলা। ধীরে ধীরে নামাবো আমরা। হ্যাঁ, অবশ্যই এই এক্সারসাইজটি করতে গিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে। যদি আপনার 2 হাঁটুতেই সমস্যা হয়, তাহলে সেমভাবে অপোজিট সাইডেও করবেন। 3 নম্বর এক্সারসাইজটি করার জন্য এইরকম একটা পিলো প্রয়োজন হবে, অথবা যদি পিলো না থাকে এরকম, তাহলে আপনার বাসায় যে তাওয়ালটা রয়েছে সেই তাওয়ালটাকে রোলিং করে এইরকম সাইজ করে ঠিক হাঁটুর নিচে এইভাবে রেখে দিব। তারপর হাঁটুটাকে ধরে 2 হাত দিয়ে ধরে নিচের দিকে টান দিব। এই পজিশনে আমরা 10 সেকেন্ড হোল্ড করে রাখব। এতে আমাদের হাঁটুর ভিতরে গ্যাপ তৈরি হবে এবং যে জায়গায় পেইন হচ্ছে সেই জায়গায় রিলিজ হবে। এই এক্সারসাইজটি আমরা মোট 20 বার করে করব, দিনে 3 থেকে 4 বেলা। অবশ্যই শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে। যদি আপনার 2 হাঁটুতেই সমস্যা হয়, তাহলে অপোজিট সাইডেও সেমভাবে করতে হবে। 4 নম্বর এক্সারসাইজটি করার জন্য সেমভাবে এরকম একটি পিলো অথবা টাওয়াল রোল করে এই পজিশনে রেখে আমাদের হাঁটুর ঠিক নিচে আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমাদের যে পায়ের পাতাটাকে সোজা এদিকে টান দিয়ে পাটাকে সোজা করে নেব। তারপর হাঁটু দিয়ে, শুধু হাঁটু দিয়ে এই বালিশটা বা কুশন অথবা যে রোল করা হলো তাওয়ালটা, সেই রোলের উপরে প্রেসার দিব, জোরে প্রেসার দিব। এই প্রেসারটা 10 সেকেন্ড হোল্ড করে রাখবো, তারপরে ছেড়ে দিব। আবার ছেড়ে দেই, আবার। এই এক্সারসাইজটা আমরা মোট 20 বার করে করব, দিনে 3 থেকে 4 বেলা। অবশ্যই শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে। আর যদি আপনার 2 হাঁটুতেই ব্যথা হয়, তাহলে সেমভাবে অপোজিট সাইডেও আপনি করবেন। এই 4টি এক্সারসাইজ যদি আপনি নিয়মিত করতে পারেন, তাহলে আপনার হাঁটু ব্যথা অনেকাংশেই কমে আসবে। এই ব্যায়ামগুলো করতে গিয়ে যদি আপনার হাঁটুতে ব্যথা বেশি হয়, তাহলে সেখানেই বন্ধ করে দিবেন এবং নিকটস্থ কোনো ডক্টর অথবা ফিজিওথেরাপিস্টের কাছে শরণাপন্ন হবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের উপকার হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। অন্যকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।